পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। আচ্ছা, বাদশাহ শেষ পর্যন্ত আমার হাতে গ্রেফতার হয়েই গেলে। ইন্সপেক্টর, তোর সামনে চেয়ে দেখ, দেখছে। ইন্সপেক্টর, তোমার লোকদেরকে অস্ত্র ফেলে দিতে বলো, নইলে গুলি করে মেরে ফেল। বাঁচতে পারবি না বাদশাহ, তুই আমার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিস, তুই আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছিস। ইন্সপেক্টর, চুপ চুপ চুপ! আমার ভালোবাসা থেকে হাত বাড়িয়ে তুই তোর মৃত্যুকে ডেকে এনেছিস। আমার ভালোবাসার শক্তি তুই দেখিসনি। ভালোবাসার শক্তি কাকে বলে সে কথা তুই আমার কাছে শিখবি। ভালোবাসা, একতরফা ভালোবাসা, তার আবার শক্তি? আরে শোভা তোকে ঘৃণা করে, ঘৃণা। সে কথা আমার চেয়ে এই দুনিয়াতে আর কেউ ভালো জানে না। শারাপ! শুধু জানিস না তুই, তুই এখন আমার হাতে মারা যাচ্ছিস। ইন্সপেক্টর, নাও গুড বাই সাকিব খান। না বাচ্চা না, ওকে মেরো না। বেচারা সবেমাত্র স্বপ্ন দেখা শুরু করেছে, এত তাড়াতাড়ি ওর স্বপ্ন ভাঙানো উচিত হবে না। চলো, আহা চলো তো। বেটা, পুলিশের চাকরি যখন করো তখন চোর ডাকাত সন্ত্রাসীদের পেছনে জীবনভর ঘুরতে হবি। কাজে বলছি এবার বিয়েটা সারি ফেলো। না আঙ্কেল, যতই দিন যাচ্ছে ততই আমার প্রতিজ্ঞা দৃঢ় হচ্ছে। বাদশা আমার প্রতিজ্ঞাকে আরো কঠিন করে দিয়েছে। ওকে গ্রেফতার না করে বিয়ে করা হবে আমার জন্য কাপুরুষের কাজ। কিন্তু যাই হোক আঙ্কেল, এবার যে প্ল্যান বানিয়েছি, বাদশাকে ধরা পড়তেই হবে। ইয়েস, আই মাস্ট অ্যারেস্ট হিম। চিন্তা করেন না স্যার, এমন ব্যবস্থা করুন এই দফায় বাদশা ধরা খাইবই। আপনি খালি টাইমলি অ্যাটাক দিয়েন। তা দেব, কিন্তু ভুলে যেও না, বাদশা হলো জঙ্গলের গুলি খাওয়া আহত চিতা। শিকারের গোলাবারুদের গন্ধ বাতাসের আগেই ওর নাকে পৌঁছে যায়, কাজেই সাবধান। বাদশা ভাই হয় নাই? না হে নাই, আমাকে পাঠাইছে। ওই কালা টোকাই, কি মাল আনছ দেহা দেহি? একদম লেটেস্ট মাল। সুলতান ভাই পাইলে রাজা চৌধুরী খবরে যাইব। বাদশা! বল, বাদশার আস্তানা কোথায়? বল, সুলতানের আস্তানা কোথায়? বল, বলবি না? ওকে বলতেই হবে সুলতানের আস্তানা কোথায়। বল, বল সুলতানের আস্তানা কোথায়? বল, বল।